ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি তোমরা স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করছো এবং পড়াশোনা করছো। এখন অত্যন্ত টাফ একটা সময় চলছে। এই সময়ে খুব কেয়ারফুল থাকতে হবে যতদিন পর্যন্ত এই কোভিড পরিস্থিতি ভালো না হয়। সো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের একটা প্যাসেজ নিয়ে আলোচনা করব। তো তোমাদের ডিগ্রিতে যেটা হয় সেটা প্রথমে একটা প্যাসেজ তোমাদেরকে আনসার করতে হবে। প্যাসেজটার সাথে কিছু কোয়েশ্চেন্স তোমাদেরকে আনসার করতে হবে। প্যাসেজটা তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কেয়ারফুলি পুরো প্যাসেজটা একবার বা দুইবার পড়ে ফেলতে হবে। পরে যে ওয়ার্ডগুলো তোমাদের মনে হবে যে একটু কম বুঝতেছে সেটা দাগ দিয়ে ফেলতে হবে। তো প্রথমবার দাগ দিয়ে ফেললে দ্বিতীয়বার আবার পড়লে ওই সেই সমস্যাগুলো আর থাকবে না আশা করি। এরপরে সেকেন্ডবার তোমরা ওয়ার্ডগুলো বুঝে ফেলবে, কারণ একটা সেন্টেন্স পুরো সেন্টেন্স পড়লে দুইটা ওয়ার্ড একটু আননোন থাকবে, কিন্তু পুরো সেন্টেন্স পড়লে এই আননোন আর কোনো অর্থাৎ ওয়ার্ডটা বুঝতে খুব একটা সমস্যা হয় না। সবগুলো ওয়ার্ড আসলে আমরাও অনেক সময় বুঝি না। একটা প্যাসেজ পড়লে 2-3টা ওয়ার্ড আমাদের কাছেও আননোন মনে হয়। সো আমরা একটা প্যাসেজ আজকে পড়বো, সেটা হচ্ছে বনসাই নিয়ে। বনসাই তোমরা জানো, বনসাই Bonsai is the art of growing trees and other plants in small containers in such a way that it becomes the miniature of a real tree. তো তোমরা জানো বনসাই, গ্রোয়িং ট্রিজ, প্লান্টস, স্মল। এখানে নতুন একটা শব্দ, সেটা হচ্ছে মিনিয়েচার। মিনিয়েচার হচ্ছে কোনো একটা জিনিসের ক্ষুদ্র প্রতিরূপ। যেমন বিল্ডিং করার সময় একটা ছোট কি করে ঘর, মানে কোনো একটা বোর্ড দিয়ে একটা ছোট ঘর বানায়, ওইটা হচ্ছে বিল্ডিংয়ের মিনিয়েচার। তো বলতেছে বনসাই হচ্ছে এমন একটি আর্ট যেটা হচ্ছে মানে গাছগুলো কি করে গ্রো করে, গাছ এবং আদার প্লান্ট ইন স্মল কন্টেইনার্স, ছোট কন্টেইনার মধ্যে, ছোট পটের মধ্যে, ছোট কোনো একটা জারের মধ্যে এই গাছ এবং বিভিন্ন প্লান্টগুলো এখানে মানে গ্রো করে ইন সাচ এ ওয়ে দ্যাট ইট বিকামস দ্য মিনিয়েচার অফ এ রিয়েল ট্রি। এমন একটি উপায়ে এটা গ্রো করে এটা কি হয়ে যায়, একটা রিয়েল ট্রির মিনিয়েচার হয়ে যায়। একটা রিয়েল ট্রির বাস্তব একটা গাছের মানে ক্ষুদ্র একটা রূপ হয়ে যায়। অর্থাৎ যেমন একটা বট গাছ, বিশাল একটা বট গাছ, এটা তো একটা জারের মধ্যে, একটা কন্টেনারের মধ্যে, একটা টবের মধ্যে মানে মানে সংকলন হবে না। কিন্তু এই যে মানে বনসাই এই আর্টটা ছোট একটা জারের মধ্যে অথবা ছোট একটা টবের মধ্যে একটা বড় গাছ এমনভাবে রোপণ করা হয় সেটা সংকলন হয়ে যায়। এ বনসাই ট্রি মে বি 10 years old। একটি বনসাই ট্রি হতে পারে 10 বছরের মানে বয়স্ক, বাট হ্যাভ এ হাইট অফ 1 foot অনলি। 10 বছর বয়সের একটা গাছ অনেক বড় হয়ে যায় না, প্রায় হয়তো 50 মিটার, 40 মিটার, এরকম অনেক বড় হয়ে যায়। কিন্তু এই গাছটা হাইট হবে 1 ফুট। 10 বছরে এই গাছটার হাইট হবে, অর্থাৎ উচ্চতা হবে কত, 1 ফিট। The art of bonsai originated perhaps more than 100,000 years ago in China. এই বনসাই এটা সম্ভবত এটা অরিজিনেটেড মানে এটা মানে উৎপত্তি হয়েছিল পারহ্যাপস মোর দেন 1000 years ago, প্রায় 1000 বছর আগে, ইন চায়না, চায়নাতেই সম্ভবত, এটা ধারণা করে নিচ্ছে যে সম্ভবত 1000 বছর আগে চায়নাতেই এই বনসাইটা স্টার্ট হয়েছিল। আর্লি জাপানিজ এরিস্টোক্রাটস, শুরুর দিকে জাপানিজ এরিস্টোক্রাটস অর্থাৎ জাপানের যে অভিজাত ব্যক্তিবর্গ, অলসো শোড এ ফন্ডনেস ফর বনসাই,
এই বনসাইয়ের প্রতি তাদের অনুরাগ ছিল অ্যান্ড কন্ট্রিবিউটেড গ্রেটলি টু ইটস ডেভেলপমেন্ট, এবং তারা এটা শুরুটা চায়নাতে হলেও জাপানের অভিজাত শ্রেণী যেহেতু এটাকে পছন্দ করতো, তারা এটার ডেভেলপমেন্টে তাদের অনেক অবদান ছিল। কন্ট্রিবিউশন হচ্ছে অবদান, কন্ট্রিবিউট হচ্ছে অবদান রাখা, তারা অনেক অবদান রেখেছিল। বনসাই ইজ ডিফারেন্ট ফ্রম নর্মাল পট প্লান্টিং। পট প্লান্টিং হচ্ছে, পট হচ্ছে পাত্র, পাত্রের মধ্যে যে গাছ রোপণ করা হয়। এই পট প্লান্টিংয়ের মধ্যে বনসাই হচ্ছে একটি ডিফারেন্ট ফর্ম, as it is considered an art form. অন্যান্য গাছ রোপণের মতো না, এটাকে একটা আর্ট ফর্ম হিসেবে মানে এটাকে কনসিডার করা হয়, ধরে নেওয়া হয়, বিবেচনা করা হয়। যেমন অনেকেই বিভিন্ন চিত্রকর্ম, বিভিন্ন কিছু বাসায় রাখে না, ঠিক বনসাই জিনিসটাও এইভাবে মানুষ মানে একটা শৈলী, মানে একটা আর্ট হিসেবে মানুষ বাসায় রাখে। A bonsai tree is carefully shaped to remain small. এটা ছোট রাখার জন্য এটা খুব কেয়ারফুলি এটাকে শেপ দেওয়া হয়, but still has the appearance of a large tree. কিন্তু এটা দেখতে মনে হবে একটা বড় গাছ, বড় একটা গাছের মতো, যদিও এটা ছোট, 1 ফিট, 1.5 ফিট, 2 ফিট, কিন্তু এটা দেখে মনে হবে তোমার কাছে একটা বড় গাছ, যেমন একটা বট গাছ। বড় একটা বট গাছ যেরকম শিকড় নামে, বড় গাছের যেরকম বিভিন্ন মানে ব্রাঞ্চগুলো হয়, পাতাগুলো হয়, ঠিক দেখতে একটা বড় বট গাছের মতোই দেখাবে, যদিও এটা উচ্চতা অনেক কম। ইট ডাজ নট নিড লার্জ পটস, এটার জন্য বড় ধরনের কোনো পট বা পাত্র লাগে না, বাট স্মল কন্টেইনার্স অ্যান্ড নট মাচ অফ সয়েল। ছোট কন্টেইনারের মধ্যে এটা সংকলন হয়ে যায়, এবং মাটিও লাগে অল্প, যেহেতু কন্টেইনার ছোট, মাটিও লাগে খুব অল্প। এ বনসাই কন্টেইনার হ্যাজ হোলস ইন দ্য বটম হুইচ আর কভার্ড উইথ স্মল নেটস সো দ্যাট দি সয়েল ডাজ নট ফ্লো আউট উইথ দ্য ওয়াটার। বনসাইয়ের যে পটটা থাকে, এটার নিচে একটা ছিদ্র থাকে, এবং ছিদ্রটা নেট দিয়ে মানে কাভার করা থাকে। কেন কভার করা থাকে, কেন ছিদ্রটা রাখা হয়, যাতে পানি দেওয়ার কারণে যাতে এটা ফ্লো আউট না হয়, অর্থাৎ উপরে ফুলে ফেঁপে না ওঠে মাটিগুলো, পানি দিলে পানিটা যাতে চলে যায়। দি প্লান্ট ইজ দেন টেকেন আউট অফ ইটস অরিজিনাল পট। এটা প্রথমে যেই গাছে লাগানো হবে সেই গাছ থেকে এটা উপড়ে নেওয়া হবে, and on 1/3 of its root is cut off. 3 ভাগের 1 ভাগ শিকড় কেটে ফেলবে। যে গাছটা বনসাই প্রথমে রোপণ করা হবে, সেই বনসাই গাছটা উপড়ে ফেলে তার শিকড়ের 3 ভাগের 1 ভাগ শিকড় কেটে ফেলা হবে। It is then tied to the bottom of the pot with the help of wires. তারের সাহায্যে এটা ওই যে পাত্রের তলার সাথে কি করা হয়, বেঁধে ফেলা হয়। Soil is then spread over it to cover the container. কন্টেইনারটাকে কভার করার জন্য এরপরে মাটি ছিটিয়ে দেওয়া হয়। But about an inch of the root is allowed to stay above the soil. 1 ইঞ্চির মতো রুট মানে শিকড়, এটা কি করে মাটির উপরে রেখে দেওয়া হয়, টু এনহান্স বিউটি, দেখতে যেন সুন্দর লাগে, শিকড়টা দেখা যাবে, এটা দেখতে যাতে সুন্দর লাগে, 1 ইঞ্চি মতো শিকড় মাটির উপরে রেখে দেওয়া হয়। দি সফট ব্রাঞ্চেস অফ দি প্লান্ট, ওই গাছটার সফট যে অর্থাৎ নরম যে শাখাগুলা, প্লান্টস আর কয়েলড বাই ওয়ার্স, তার দিয়ে, কয়েল হতো পেঁচানো, তার দিয়ে কি করা হয়, পেঁচিয়ে ফেলা হয়। সো দ্যাট দে আর কম্পেলড টু গ্রো দ্য ওয়ে, কম্পেল তো বাধ্য করা, অর্থাৎ মানে সফট শাখাগুলো তার দিয়ে পেঁচিয়ে ফেলা হয়, যাতে করে তাকে বাধ্য করা হয় টু গ্রো দ্য ওয়ে, মানে এটা বড় হবে,
দি ওয়ে এমনভাবে দি প্লান্টার যিনি গাছ রোপণ করে ওয়ান্ট দেম টু গ্রো, অর্থাৎ যিনি গাছ রোপণ করে তিনি যেভাবে গাছটাকে বড় করতে চায় সেভাবে যাতে গাছটা বড় হয় সেজন্য কি করা হয়, গাছের নরম শাখাগুলোকে তার দ্বারা পেঁচিয়ে ফেলা হয়। অর্থাৎ তার পেঁচিয়ে ফেললে তখন চাইলেই গাছটা কি করতে পারে না, ওই শাখাটা বড় হতে পারে না। যেই সাইজের করে মানে ট্রি প্লান্টার অথবা যিনি গাছ রোপণ করেন তিনি যেই সাইজটা করতে চান সেই সাইজটাই যেন হয়। দিস অ্যালাউজ দ্য প্লান্টার টু গিভ দ্য ট্রি এ পার্টিকুলার শেপ। এইটাই এই গাছটাকে যিনি গাছ রোপণ করে তাকে তিনি তার মতো করে এই গাছটার একটা পার্টিকুলার বিশেষ একটি শেপ, একটি আকার তিনি দিতে পারেন। এ বনসাই প্লান্ট ইজ নেভার অ্যালাউড টু গ্রো টু হাই। বনসাই গাছটা কখনো খুব বেশি উঁচু করতে দেওয়া হয় না। ইনফ্যাক্ট বনসাই ইজ ক্লাসিফাইড ইন টু ওয়েজ। বনসাইকে দুইভাবে ক্লাসিফাই করা হয়। একটা হচ্ছে this style in which the branches are planted and shaped, যেখানে একটা স্টাইল যেখানে অর্থাৎ গাছগুলোকে কি করা হয়, যে গাছের ব্রাঞ্চগুলোকে এবং গাছগুলোকে শেপ দেওয়া হয়, এবং আরেকটাতে তাদের সাইজ, অর্থাৎ তাদের সাইজটাও নিয়ন্ত্রণে রাখা যায় এবং গাছের ব্রাঞ্চগুলোকেও শেপ দেওয়া যায়। এই দুইটা স্টাইলে করা হয়। প্লান্টস দ্যাট আর আন্ডার 6 inches আর কল্ড মিনিয়েচার। 6 ইঞ্চির নিচে যে গাছগুলো এগুলোকে বলা হয় মিনিয়েচার। মিনিয়েচার মানে ক্ষুদ্র ক্ষুদ্র। হ্যাঁ, 6 to 12 inches স্মল। এই 6 থেকে 12 ইঞ্চিরগুলোকে বলা হয় স্মল। 12 to 24 inches মিডিয়াম। 12 থেকে যেগুলো 24 ইঞ্চির হয় সেগুলোকে মিডিয়াম বলা হয়। অ্যান্ড দোজ মোর দ্যান 24 inches আর কল্ড লার্জ। 24 ইঞ্চির চেয়ে যেগুলো বেশি সেগুলোকে লার্জ বলা হয়। তাহলে আমরা বুঝতে পারছি যে সর্বনিম্ন মানে 6 ইঞ্চি থেকে সর্বোচ্চ হয়তো 1-2 ফিট 3 ফিটও হতে পারে। অলমোস্ট অল উডি প্লান্টস ক্যান বি গ্রোন এজ বনসাই। উডি প্লান্ট বলতে আমরা যেটা বুঝি, উড হচ্ছে গাছ, অর্থাৎ কাঠ, যেগুলো কাঠ তো বানাই আমরা, বট গাছ, বিভিন্ন ধরনের গাছ, যে গাছগুলো দিয়ে আমরা কাঠ পাই সেই রকম গাছ, সবগুলো গাছ দিয়েই কি করা হয়, অলমোস্ট বনসাই তৈরি করা যায়। The art of bonsai is now quite popular in many places of the world. পৃথিবীর অনেক জায়গায় এই বনসাই আর্টটা অনেক বেশি পপুলার, প্রসিদ্ধ। অর্থাৎ বনসাই শুধু আমাদের বাংলাদেশে আমরা চিনি তেমন না, পৃথিবীর প্রায় সব দেশে অনেক মানুষই বনসাই চিনে এবং এটা খুব পরিচিত। For some people it is not only an interesting pastime. কিছু মানুষের জন্য এটা শুধু বিনোদনের বা মানে মজার সময় কাটানোর বিষয় না, বাট অলসো এ মানি মেকার। এটার মাধ্যমে কিছু মানুষ টাকা উৎপাদন করতে